চারিদিকে কিন্তু জানাজানি হয়ে যাচ্ছে যে স্টারলিংক মেবি বাংলাদেশে আসবে। আসলে কি আসবে? আমার কাছে পার্সোনালি মনে হয় না, কারণ বাংলাদেশ যে শর্তগুলো তাদের দিয়েছে সেই শর্তগুলো তারা মানবে কি না, আই এম আ বিট কনফিউজড অ্যাবাউট ইট। এখন কথা হচ্ছে তাদের কোন শর্তগুলো দিয়েছে সেগুলো বেসিক্যালি এখানে একটু বলবো। প্রথমত হচ্ছে স্টারলিংকে বিটিআরসি অথবা রেগুলেটরি অথরিটির আন্ডারে কাজ করতে হবে। এর অর্থ হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে স্টারলিংকের সার্ভিস অফ বাউন্ড করতে পারবে এবং চাইলে তারা কন্টেন্টও মনিটর করতে পারবে। দ্বিতীয় হচ্ছে সকল ধরনের ব্যান্ডউইথ তাদের আইআইজি প্রোভাইডারের কাছ থেকেই কিনতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে স্টারলিংকে সাবমারিন কেবল অথবা আইটিসি অপারেটরের সাথে কানেক্টেড রাখতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে স্টারলিংকের রেভিনিউ সরকারের সাথে শেয়ার করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে স্টারলিংকে লোকাল আইএসপিদের মতোই ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য যত ধরনের খরচ আছে সবও দিতে হবে। এবং অ্যাট লাস্ট স্টারলিংকের সাথে যেন অন্যান্য আইএসপি প্রোভাইডারদের যেন একটা ফেয়ার কম্পিটিশন হয়, সেই জন্য আরও কিছু এক্সট্রা শর্ত প্রযোজ্য করা হয়েছে। স্টারলিংকে আদৌ বাংলাদেশে আসবে, আসলে কী হবে, না আসলে কী হবে সেটার ব্যাপারেও একটা ছোট ভিডিও যাবে। বাট আপাতত আপনি কমেন্ট সেকশনে আপনার নিজের অপিনিয়ন দিন। এরকম আরও কন্টেন্ট দেখতে ফলো এবং লাইক করুন এবং কমেন্ট সেকশনে দেওয়া কমিউনিটি গ্রুপে ক্লিক করে জয়েন করুন আমাদের বিশাল বড় কমিউনিটিতে। আসসালামু আলাইকুম।